আমাদের এই উদ্যোগ, আমাদের এই কষ্ট, আমাদের এই আন্দোলন বলেন অথবা মানববন্ধন, এটার উদ্দেশ্য একটাই, আমরা দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে কুমিল্লা বিমানবন্দরের 8 দশকের যে সমস্যা ভূমি সংক্রান্ত, এটা সরেজমিনে এসে মানুষের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দেখ। আগামী 90 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করা হয়, কুমিল্লা বিমানবন্দর এলাকার মানুষ স্বেচ্ছায় বিমানবন্দর এলাকা পরিত্যাগ করে এই কুমিল্লা মহাসড়ক পদুয়ার বাজার বিশ্ব রোডে এসে বসতি করবে। এই মেসেজটুকু আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছি। আপনারা দয়া করে এই 11 গ্রামের মানুষের, 13 গ্রামের মানুষের পাশে থাকবেন। এই গণতান্ত্রিক সরকার এই দেশের গণমানুষের পাশে থাকবে। আমি চাচ্ছি আমাদের যে সমস্যাটা, এটা সরকার এটার প্রতি দৃষ্টিপাত করবেন, দৃষ্টিপাত করে এটার আশু সমাধান আমরা এখানকার আমাদের অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন জনাব মনিরুল চৌধুরী, ওনার মাধ্যমে আমরা উক্ত সমস্যার স্থায়ী সমাধান চাচ্ছি। মানবিক নির্যাতনের শিকার, মানবতার জীবনযাপন করছে। আমরা হাসপাতালে রোগী নিতে পারছি না, আমরা গর্ভবতী মাকে হাসপাতালে নিতে পারছি না, শিশুদেরকে আমরা স্কুলে পাঠাতে পারছি না। তারা সার্বক্ষণিক দখলদার বাহিনীর মতো আমাদের সাথে বৈরী আচরণ করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনাদেরকে আপনি এই ব্যাপারে হস্তক্ষেপ করে একটা সংসদীয় কমিটি করে অথবা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে এখানকার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এটা স্থায়ী সমাধান করেন। আমরা আসলে দীর্ঘদিন যাবত ভুক্তভোগী। আমার বুঝ হওয়ার পরের থেকে স্বাধীনতার তো প্রায় 54 বছর হয়ে গেল, এই সমস্যার সমাধান কেউ আগে আসে না। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে চেষ্টা করেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদের সমস্যাগুলোর কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত শুধু সমস্যার কথা শুনেই হচ্ছে, সমাধান হচ্ছে না। আজকের এই মানববন্ধন বিশেষ করে আপনারা দেখেছেন, প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদের এই জায়গায় যদি কারোর অবস্থান হয়েছে তাহলে বুঝতে পারতেন আমরা কি কষ্টে আছি। বাড়ির ভিতরে ঢুকবো, পারমিশন নিতে হয় সেনাবাহিনী, জায়গা নাকি সেনাবাহিনী, পিছনে আমরা যারা আছি তাহলে আমরা কোনো মালিক না। গাছ লাগাইছে আমার পূর্বপুরুষেরা, এখন ফল এবং গাছের মালিক হইল অন্য পক্ষ, সেনাবাহিনী। আসলে এই 11 গ্রামের লোকেরা এখন সেনাবাহিনী বার্সার সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিপক্ষ হিসাবে দাঁড়াচ্ছে। সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী আমাদের রক্ষা কবচ, দেশমাতৃকার জন্য সেনাবাহিনী আমাদের সম্পদ। আমরা চাই না তাদের সাথে কোনো দ্বন্দ্বে যেতে, কিন্তু আমাদের দেয়াল পিঠ থেকে গেছে। আমরা ফসল নিতে গেলে আপনারা জানেন যে রাস্তা ছাড়া শুকানোর জায়গা নাই, রাস্তায় আমরা ফসল নিতে গেলে তারার দাবি, রাস্তা ছাড়া মাল রাখার জায়গা নাই, নালু রাখার জায়গা নাই, ইট সুটকির জায়গা নাই, নির্মাণ সামগ্রী যখন রাস্তা নাই তখন তারার জায়গা আমাদের বাধা দিচ্ছে, টাকা দিয়ে সব জায়গা রাখতে হয়। আমরা এর সমাধান চাই। আমার ঘরে আমি যাতে করতে পারি, আমার ঘরের সামনে যাতে আরেকজন যাতে কোনো লিজ দেওয়া, জায়গা দেওয়া, কোনো রাস্তাঘাট ছাড়া আমরা বিচ্ছিন্ন পাবি, এই জাতীয় জিনিসগুলো অমানবিক জীবন থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি, এটা আমাদের মূল দাবি। কুমিল্লা বিমানবন্দর এলাকার ভূমি সংক্রান্ত সমস্যা সমঝোতার ভিত্তিতে স্থায়ী সমাধানের দাবিতে আজকে এই কুমিল্লার বৃহত্তর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এই এলাকা জনবহুল এলাকা, এই এলাকায় একটা মানববন্ধন চলছে। এই মানববন্ধন থেকে এই অঞ্চলের 13 গ্রামের মানুষের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের 9 ওয়ার্ডের যেই তাদের মানবিক যেই সমস্যা তুলে ধরেছেন, এই সমস্যার সাথে আমরা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি মানবিক কারণে তাদের এই স্থায়ী সমাধানের জন্য সমঝোতার ভিত্তিতে আমরা তাদের এই দাবিকে সমর্থন জানাই।